বাবা মা আপনারা আসেন আসেন বসেন এইখানে। আপনারা তো জানেনই আজকে আপনার মেয়ের বার্থডে, এই কারণে আপনাদেরকে ইনভাইট করে বাসা নিয়ে আসছি। তবে আরও একটা কারণ আছে, আমি এর আগে পরে আপনাদেরকে অনেকবার বলছি যে আমার মা বোন আমার বাবা আমার আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসলেই আপনার মেয়ে অপমান অপদস্থ করে বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু আপনারা আমার কোনো কথা শুনেন নেই, কোনো কথা বিশ্বাসও করেন নেই। এই কারণেও আপনাদেরকে আজকে বাসায় নিয়ে আসছি। আজকে আপনার মেয়ে কি করে এগুলো সব আপনার নিজের কানে শুনবেন এবং নিজের চোখে দেখবেন। আপনারা এখানে বসেন, আমি আপনাদের মেয়েকে নিয়ে আসতেছি। বসেন প্লিজ। ভাবনা, তুমি এখানে বসে আছো, ওঠো ওঠো। আর কি হয়েছে? আরে কি হয়েছে মানে, আজকে না তোমার বার্থডে, তোমার মনে নাই? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তোমার মনে আছে আজকে আমার বার্থডে? ভাবনা, তুমি সব কি বলতেছো? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, আর আমার বউয়ের বার্থডে সেটা আমার মনে থাকবে না? তুমি একটা কাজ করো, এই ওড়নাটা দিয়ে চোখটা বেঁধে ফেলো। চোখ বাঁধবো কেন? কি হয়েছে? আরে বললাম তো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি এমন সারপ্রাইজ যেটার জন্য চোখ বাঁধতে হবে? আরে আছে আছে স্পেশাল সারপ্রাইজ, তুমি দেখলেই বুঝতে পারবা। বলো না কি সারপ্রাইজ আছে আমার জন্য। কি বলতেছো? সারপ্রাইজের কথা যদি আগেই বলে দিই সেটা সারপ্রাইজ থাকে? বলো, তুমি চলো চলো। আচ্ছা ঠিক আছে। আসো আসো, এই দেখো। আরে কোথায় নিয়ে আসছো? আর কি সারপ্রাইজ বলো না কেন, আমি কি চোখ খুলবো? আরে বলতেছি, দাঁড়াও না। আজকে তো তোমার বার্থডে, আর সেই উপলক্ষে বাবা মা আর বোনকে আমাদের বাসায় ইনভাইট করছি। এটাই তোমার বার্থডে সারপ্রাইজ। কি বললা? তোমার এই ফকিনি বাপ মা বোন আমাদের বাড়িতে আসছে? তোমার আমি কতবার করে বলছি যে তোমার বাপ মা বোনকে আমি সহ্য করতে পারি না, দেখতে পারি না, ওনাদেরকে দেখলে আমার শরীর জ্বালা পোড়া করে। তুমি তারপরও কেন ওনাদেরকে এই বাসায় নিয়ে আসছো? তোমাকে আমি কতবার করে বলে দিছি যে ওনাদের ছায়াও যেন আমাদের বাড়িতে আমাদের সংসারের উপরে না পড়ে। আর তুমি কি না আমার জন্মদিনের মতো একটা শুভ দিনের মধ্যে ওনাদেরকে এই বাসায় নিয়ে আসছো? তুমি জানো না আজকে আমার প্রতি আত্মীয় স্বজন আমার ফ্যামিলির লোকজন আমার ফ্রেন্ড সার্কেল এই বাসায় আসবে আমার জন্মদিন উপলক্ষে? তুমি জানো না এখন যে তোমার ফকিনি বাপ মা বোন এই বাসায় আসছে, আমি কি আমার গেস্টদেরকে মুখ দেখাতে পারবো? আমার কি মান সম্মান কিছু থাকবে? আরে ভাবনা, তুমি কি শুরু করছো? আজকে তোমার বার্থডে, আমাদের বাসায় কত আত্মীয় স্বজন আসবে, কত গেস্ট আসবে, সেখানে বাবা মা বোন আসছে, তাতে কি এমন হয়েছে বলো? তুমি এইভাবে কেন কথা বলতেছো? কি এমন হয়ে গেছে মানে? এই কি এমন হয়ে গেছে মানে কি? তুমি কি বোঝাইতে চাও? তোমার আমি কতবার করে বলছি তোমার এই ফকিনি বাপ মা আত্মীয় স্বজন কেউ যেন আমার বাড়িতে না আসে। তারপর কেন আসছে? কি জন্য আসছে বলো? দেখো, আমাদের বাসায় আজকে এত বড় একটা অনুষ্ঠান, সেইখানে অনেক আত্মীয় স্বজন আসবে, এই কারণে বাবা মাকে বলছে যে আপনারা আসুন, এসে আমাদের সাথে অ্যাটেন্ড হন। এই কারণেই তারা আসছে। আর তুমি কি শুরু করছো, চিল্লাচিল্লি করতেছো? ও আজকে আমার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান হবে, ভালো মন্দ গিলতে আসছে তারা, তাই না? গ্রামে তো ভালো মন্দ খাইতে পারে না, বছরে একদিনও তো গরুর মাংস খাইতে পারে না, মুরগি খাইতে পারে না, ডাল ভাত খায়, তো সেজন্য আজকে আমার জন্মদিনের দিন চলে আসছে। তাদের যেহেতু এতই সব ভালো মন্দ খাওয়ার, আমাকে বলতো, আমি টাকা পাঠিয়ে দিতাম। কেন আমার জন্মদিনটা তাদেরকে নষ্ট করতে হবে? আজকে দিন কেন আসতে হবে এই বাড়িতে? আচ্ছা ঠিক আছে ভাবনা, আজকে তোমার জন্মদিন, এই কারণে ওনা আসছে। এখন আর চিল্লাচিল্লি করো না, অনেক আত্মীয় স্বজন আসবে, তারা দেখলে কি বলবে বলো? তুমি চুপ করো এবার। চিল্লাচিল্লি করবো না। আমার আত্মীয় স্বজন আমার পরিবারের লোকজন আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসবে, আর আয়শা যখন দেখবে যে এরকম ফকিন্নিগুলো আমাদের বাসায় উপস্থিত আছে, তখন কি আমার মাথাটা হেট হয়ে যাবে না? আমি কি তাদেরকে মুখ দেখাতে পারবো? তুমি কি বলতে চাইতেছো? তোমার বাপ মা এখানে থাকবে আর আমার গেস্টরা আয়শা তারপর তাদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করবে? ভাবনা, তুমি তো সবসময় তাদের সাথে এই ধরনের ব্যবহার করো, খারাপ ব্যবহার করো। যখনই আমাদের বাসা আসে খারাপ ব্যবহার করো, অপমান করো, অপদস্থ করে বাড়ি থেকে বের করে দাও। আজকে তো তোমার বার্থডে, অন্তত আজকের দিনটা একটু চুপ করো, আজকের দিনটা তাদেরকে একটু শান্তভাবে থাকতে দাও। অপমান করবো না? অপমান করবো না কি? তোমার এই ফকিন্নি জাত গোষ্ঠীর মাথায় দিলে নাচবো নাকি আমি? ওরা জানে না আমি ওদেরকে দেখতে পারি না, তারপর কেন আসছে? কি জন্য আসছেন আপনারা? আপনাদেরকে বিন্দু পরিমাণ লজ্জা নাই? এই বাড়িতে কেন 2 দিন পর পর আসতে হবে? এত যে জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি খাই এখান থেকে বেরোন, তারপর আবার আজকে আসছেন, কি জন্য আসছেন? হ্যাঁ ভাবনা, ওনারা তোমার সামনেই দাঁড়ানো আছে, তুমি যে এইসব কথাবার্তা বলতেছো তাদের মনে তো কষ্ট লাগতেছে, বুঝো না? মনে কষ্ট পাবে? মনে কষ্ট পেলে তাতে আমার কি? তোমার এই ফকিনি জাত গোষ্ঠীর যদি মনে এতই কষ্ট লাগে, তারা যদি আমার কথা সহ্যই করতে না পারে, অপমান সহ্য করতে না পারে, কথাগুলো গিলতে হবে, তারা জানে না এই মাসে কেন আসছে, কিসের জন্য আসছে? ভাবনা, আজকে তোমার বার্থডে, এই কারণে ওনারা আসছে। আর ওনারা তো মুরব্বী, তোমার বার্থডে তোমার দোয়া লাগে না? মুরব্বীরা যদি দোয়া করে আমাদের মনে করো ভাগ্য খুলে যাবে, বুঝো না কিছু? কি বললা? তোমার এই ফকিনি বাপ মা আমাদেরকে দোয়া করলে আমাদের ভাগ্য খুলে যাবে? তোমার এই ফকিনি বাপ মা দোয়া করলে না আমাদের ভাগ্য খুলবে না, উল্টা উনাদের মতো আমরা ফকিনি হয়ে যাব। তোমার ব্যবসায় লস খেয়ে যাবা, অশান্তি নাই মাসবে, আমাদের সংসারটা ভাঙা চুরমার হয়ে যাবে, বুঝতে পারছো? এই সমস্ত ফকিনিদের না দোয়ার প্রয়োজন নাই, এদেরকে এখনই বাসা থেকে বের করে বলে দিলাম। কি বলতেছো? ছি, মুরব্বীরা আমাদেরকে দোয়া করলে আমাদের অশান্তি হবে, আমার ব্যবসায় লস খামু? কখনো না। মুরব্বীরা দোয়া করলে আমাদের আরো মঙ্গল হবে, আমার ব্যবসার লাভ উন্নতি হবে। চুপ করো।
তোমাকে আমি বললাম না এই সমস্ত ফকিনীদের দোয়ার আমার কোনো প্রয়োজন নাই। একটু পর আমার মেহমান সব চলে আসবে, এদেরকে বলো এই বাসা থেকে বের হয়ে যেতে। আজকে আমার জন্মদিন, আজকে আমার মনটা ভালো আছে, সেজন্য কিন্তু আমি ওনাদেরকে কিছু বলতেছি না। না হলে কিন্তু বাকি দিনের মতো ঝাড়ু জুতা দাও বাইরে, তারপরে এই বাসা থেকে বের করে দেবো বলে দিলাম। কি বলতেছো ভাবনা? তুমি বাকি দিনের মতো আজকেও তাদেরকে ঝাড়ু জুতো দেওয়া বাইরে দেওয়া বাড়িতে বের করে দেবা? আরে ওনারা কত দূর থেকে আসছে, কত জার্নি করে আসছে, এখনো বাসায় এসে বসতে পারলো না, এক গ্লাস পানি খেতে পারলো না, আর এর মধ্যে তারা চলে যাবে? এটা কি ঠিক বলো? রুবেল, তোমারও না আক্কেল জ্ঞান কোনো কিছু কাজ করে না, তাই না? সারাক্ষণ শুধু বাপ মা করো। এতই যেহেতু বাপ মার প্রতি টান, বাপ মার সাথে থাকো, আমার সাথে থাকার দরকারটা কি? তোমাকে আমি কতবার করে বলছি যে তোমার বাপ মা আত্মীয় স্বজন কোনো জাত গোষ্ঠীকে আমি সহ্য করতে পারি না, দেখতে পারি না, ওনারা যেন এই বাসায় না আসে। তারপরে তুমি কিভাবে পারলা যে আজকে আমার জন্মদিন ওনাদেরকে এই বাসায় এনে হাজির করছো? ভাবনা তুমি এসব কি বলতেছো? আজকে তোমার জন্মদিন, এই কারণে আমার বাবা মা আমার বোন আমাদের বাড়িতে আসছিল। দেখো তোমার এইসব কথা শুনে আমার বাবা খুব কষ্ট হয়েছে, ওনার চোখ দিয়ে গড়গড়ে পানি পড়তেছে। ও, তোমার বাপের চোখ দিয়ে গড়গড়ায় পানি পড়তেছে? এতই যেহেতু গড়গড়ায় পানি পড়ে, মনে কষ্ট লাগে, আমার কথা তারা সহ্য করতে পারে না, এই বাসায় কেন আসে? হ্যাঁ, তাদেরকে তো কোনো কিছু বলাই যায় না, নেকা কান্না শুরু করে দেয়। এই বাসায় কিসের জন্য আসছেন? এতই যেহেতু আপনাদের নেকা কান্না, মান সম্মানে লাগে যায়, কোনো কথা শুনতে পারেন না, সহ্য করতে পারেন না, অপমান লাগে, তাহলে আসেন কেন এই বাসার মধ্যে? জানেন না এই বাসায় আসলে অপমান করবো, জুতা দিয়ে ঝাড়ু দিয়ে পিটাবো আপনাদেরকে? কিসের জন্য আসেন? আজকে জানেন যে আমার জন্মদিন, আজকে আমার গেস্টেরা আসবে, তাহলে কেন আসছেন? আমাদের গেস্টের সাথে কি আপনারা বসে খাবার খাইতে পারবেন? সেই যোগ্যতা আছে আপনাদের? কি শুরু করছো? অনেক আত্মীয় স্বজন আসবে, তুমি যেভাবে চিলেজিল করতেছো এটা ভালো দেখাবে? দেখো আমার মাও খুব কষ্ট হইতেছে, আমার মা কত দূর থেকে আসছে, উনি অনেক ক্ষুধার্ত, এখন পর্যন্ত কিছু খায়নি, আর তুমি এখনো তাদের সাথে চিলেজিল করতেছো, একটু থামো না। তোমার মা অনেক ক্ষুধার্ত, তোমার মার এখন মাথা তুলে নাচি আমি, নাকি কোলে তুলে খাওয়াই দিব? কি করবো তোমার মায়ের জন্য? কি জন্য আসছে? বারবার যে আমি বলতেছি ওনারা কি জন্য আসছে, এখনো দাঁড়ায় আছে, তাই না? নির্লজ্জের মতো লজ্জা শরম নাই আপনাদের? এই বাসায় দুদিন পর পর আসেন, ঝাড়ু জুতার বাড়ি খান, বৌমার কাছে অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে বেরোন, আবার এসে হাজির হন। বিন্দু পরিমাণ লজ্জা শরম নাই আপনাদের নাকি? ভাবনা হয়েছে, অনেক হয়েছে। জন্মদিন তো, কেকটা কাটো। দেখো আমার বোনটা অনেকদিন পর আমাদের বাড়িতে আসছে, তুমি যদি তাদের সামনে এখন এইভাবে চিলাচিলি করো, তাদেরকে অপমান করো, আমার বোনটা খুব কষ্ট হবে। তুমি চিলাচিলি করো না, কেকটা কাটো, কেক খাওয়া হয়ে গেলে তারা চলে যাবে। তোমার বোন আসছে, তোমার মা আসছে, তোমার বাপ আসছে, মানে আলাদা আলাদা করে বলতে হবে তাদেরকে? আমার কি আলাদা আলাদা করে বলতে হবে? হ্যাঁ, আর ভেঙে ভেঙে বলতে হবে? শোনো রুবেল, আজকে আমার জন্মদিন, আমার মাথাটা গরম করো না। তোমার এই অলক্ষী অপয়া বোনকে এই বাসে কেন আসছো? আদামরা হাতি হয়ে যেতেছে, এখন পর্যন্ত বিয়ে হয় না। আটকুন নিয়ে একটা তোমার বোন, এখন পর্যন্ত বিয়ে হয় না। তোমার বোন যে আজকে আমার জন্মদিনের দিন আসছে, আজকে যদি আমার জন্মদিনে কেক তোমার বোন খায়, অমঙ্গল নেই আসবে আমাদের সংসারে, বুঝতে পারছো? শনি লেগে যাবে, জীবনে বাচ্চা কাচ্চা কিছুই হবে না। তোমার বোন তো একটা অলক্ষী। কি বললা? আমার বোনটা অলক্ষী? আমাদের সংসার আসছে, এখানে আমাদের সংসার অশান্তি হবে, অমঙ্গল হবে, আমাদের কোনোদিন বাচ্চা হবে না? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাওই না আমার বাবা মা আমার বোন এই বাড়িতে থাকুক, তোমার জন্মদিন অ্যাটেন্ড হোক, ঠিক আছে, তোমার কথাই হবে। আমি তাদেরকে চলে যেতে বলতেছি, তারা এই বাড়িতে থাকবে না। হ্যাঁ দাঁড়াও, এই যে আজকে আমার জন্মদিন, আপনারা আসছেন, আমার জন্মদিনটা তো মাটি করে দিছেনই আপনারা। ফার্দার যদি এই বাসার আশেপাশে আপনারা আসেন, আজকের মতো আপনাদেরকে আমি ভালোই ভালো বলতেছি বের হয়ে যান। কিন্তু ফার্দার এই বাসে আসলে, এই বাসার আশেপাশে আসলে, আর আমার সংসারে আপনাদের কারো যদি ছায়া পড়ে, তাহলে আমার থেকে খারাপ আপনাদের জন্য আর কেউ হবে না, বুঝা দিলাম। আচ্ছা জান, বের হয়ে যান। ঠিক আছে, হয়েছে তো। বাবা মা বোন, তোমরা তো দেখতেই পাচ্ছ আমার বউ তোমাদেরকে সহ্য করতে পারতেছে না, তোমাদেরকে দেখতে পারতেছে না। তোমরা একটা কাজ করো, আর এই অশান্তি ভালো লাগে না, ঝামেলা ভালো লাগে না, তোমরা একটা কাজ করো, তোমরা এই গ্রামে চলে যাও, গ্রামে চলে যাও। দাঁড়ান। কি ব্যাপার, তুমি আবার তাদেরকে আটকাচ্ছ কেন? আটকাইতেছি এর জন্য, এত টাকা দিয়ে একটা দামি কেক নিয়ে আসছো আমার জন্য নিশ্চয়ই। হ্যাঁ। আজকে আমার জন্মদিন, সেই উপলক্ষে হ্যাঁ। এই ফকিনিগুলো আইসা আমার জন্মদিনটা নষ্ট করে দিছে, মাটি করে দিছে। আজকে আর আমি কোনো জন্মদিন পালন করব না। এই কেকটা জানছো, ওনারাই খায়া যান এই কেকটা। কি বলতেছো? তো তোমার জন্য কেক আনছে আর বলতেছো ওনারা খেয়ে যাবে? মানে তুমি কেক কাটবা, তারা খুশি হবে, তারপর কেক খেয়ে যাবে, তুমি তা তো করবে না। তুমি বলতেছো তারা খেয়ে খেয়ে চলে যাও, এটা কি হয় নাকি? বাবা মা তোমরা এক কাজ করো, তোমরা চলে যাও, আমার বউ তোমাদেরকে সহ্য করতে পারতেছে না, তোমরা আমার বাসায় থাকো না, চলে যাও। আমি বললাম না আজকে আমি কোনো জন্মদিন পালন করব না, কারণ এই ফকিন্নুগুলো আমার বাসায় এসে আমার জন্মদিনের দিনটা মাটি করে দিছে। আমার আর ইচ্ছা নাই যে এখন আমি জন্মদিন পালন করি, সেই মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। যেহেতু চলে আসছে কেক খাওয়ার জন্য, কেকটা ওনারাই খেয়ে যান। বাবা মা শিখা, তোমরা? চুপ, একদম চুপ। তুই আমার মেয়ে, ভাবতে লজ্জা লাগতেছে। তোর ব্যবহার এত খারাপ, এত জঘন্য, তোর আমরা কে শিক্ষা দিছি? বাবা, আমি তো জানি না যে তুমি মা শিখা আসছো।
আমি ভাবছি ওর ফকিনি বাপ মা বোন আসছে, সেই জন্যই তো আমি এরকম খারাপ ব্যবহার করলাম। ভাবনা, তোর আজকে বার্থডে, সেই উপলক্ষে জামাই আমাদেরকে ইনভাইট করছে। আমরা আসলাম, এসে কি দেখলাম? তোর বাবাকে, আমাকে, তোর বোনকে জানা তাই বলে অপমান করলি। আমরা এটা আশা করিনি তোর কাছ থেকে। ছি আপু ছি, তোমার ব্যবহার যে এতটা জঘন্য, এতটা বাজে, আমরা যদি আগে জানতাম যে তোমার ব্যবহার এতটা খারাপ, তাহলে তোমাদের বাসায় আমরা কখনোই আসতাম না। আর তুমি কি বললে আপু? আমি অপয়া, আমি অলক্ষী, আমার বয়স হয়ে গেছে, আমার বিয়ে হচ্ছে না। আমি যদি তোমার বার্থডে কেক খাই, তাহলে তোমার সংসারে অমঙ্গল নেমে আসবে, তোমার বাচ্চা কাচ্চা হবে না। তুমি এত বড় কথাটা আমাকে বলতে পারলে আপু? মা বিশ্বাস করো, আমি জানতাম না তোমরা আসছো। শিখা তুই বিশ্বাস কর, আমি আসলে জানতাম না যে তুই আসছোস, বাবা মা আসছে। আমি তো ভাবছি রুবেলের বাবা মা আসছে আর ওর বোন আসছে, ওর বোনকে মনে করে আমি এত সব কথা বলে ফেলছি। তুই মাইন্ড করিস না প্লিজ, তুই তো জানোসই আমি কি তোকে এই সমস্ত কথা বলতে পারি বল? তোকে আমি কিছুই বলি নাই। রুবেল, আমার বাবা মা বোন আসছে, তুমি আমাকে কেন বললা না? কেন বলবো, কেন বলবো? অপমান কর, তোর বাপ মা তোর বোনকে অপমান কর। এখন করতেছিস না কেন? এতক্ষণ তো খুব অপমান করতেছিলি, এখন চুপ করে আছিস কেন? ও, ওনারা তোর বাপ মা বোন, হ্যাঁ? এই কারণে অপমান করতেছ না? এখন অপমান করলে কষ্ট লাগতেছে, মনের ভিতরে খুব কষ্ট লাগতেছে না? আর আমার মা বাবাকে যখন অপমান করছিস, আমার বোনকে যখন অপমান করছিস, তখন আমার কষ্ট লাগে নাই? হ্যাঁ, কষ্ট লাগে নাই? আজকে এই নাটকটা করছি কেন জানোস? তোর বাপ মা তোর বোনকে আমি অনেকবার বলছি, অনেকবার বোঝানোর চেষ্টা করছি যে আপনার মেয়ে সবসময় আমার মা বোন, আমার মাকে, আমার বাবাকে সবসময় অপমান করতে থাকে। আমাদের বাড়িতে আসলেই অপমান অবস্থা করে বাড়ি থেকে বের করে দেয়। তারা আমার কখনো আমার কথা শুনে নাই, আমার কথা বিশ্বাস করে নাই। তারা ভাবতো যে তার মেয়ের নামে মিথ্যা কথা বলতেছে। আর আজকে তাদেরকে নিজের চোখে দেখানোর জন্য যে তার মেয়ে আমার মা বাবা বোনের সাথে কি করে, এটা দেখানোর জন্য বাসা নিয়ে আসছে। আজকে তো তারা নিজের চোখেই দেখছে। কি ব্যাপার বাবা, কি ব্যাপার মা, আপনার কথা বলতেছেন না কেন? আপনার মেয়ের বিচার আপনারা কি করবেন করেন। ছি ভাবনা ছি, তুই আমার মেয়ে, তো ভাবতে আমার কষ্ট হইতেছে। আমি তোর বাপ, আমি তোর এই শিক্ষা দিছি? হ্যাঁ, তোর জামাই অনেক দিন আমার কাছে বলছে যে বাবা, আপনার মেয়ে আমার মা আসলে, আমার বাবা আসলে, আমার বোন আসলে তাদেরকে সহ্য করতে পারে না, দেখতে পারে না, তাদের সাথে যা তা ব্যবহার করে, এমনকি ঝাড়ু জুতা দিয়ে বাড়ি দেয়। ছি, আমি বিশ্বাস করি না। আমি জামাইকে ধমকাইছি, আমি বলছি তুমি উল্টাপাল্টা কথা বলবা না আমার মেয়ের নামে, কারণ আমার মেয়েকে তুমি সহ্য করতে পারো না, আমার মেয়েকে তুমি দেখতে পারো না, তার জন্য আমার মেয়ের নামে তুমি বদনাম করতেছো। কিন্তু আজকে আমি নিজ চোখে কী দেখলাম, আমার নিজ কানে কি শুনলাম, তোর শ্বশুর সাথে, তোর শাশুড়ির সাথে এরকম ব্যবহার করো? ছি ছি। কি রে ভাবনা, তোর স্বামীর বাড়িতে তোর শ্বশুর শাশুড়ির কোনো মূল্য নাই, অথচ তোর বাবা মা বোন সবারই মূল্য আছে, আদর আপ্যায়ন সবকিছুই আছে। আমরা তো তোদের দুই বোনকে এরকম শিক্ষা দেইনি, তোদেরকে তো আমরা ভালো শিক্ষাই দিছি। আর আমরা এসব কি দেখছি? তুই কি না তোর শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করিস, তাদেরকে যা তা বলে অপমান করে বাড়ি থেকে বের করে দিস। আর তোর ছোট বোনকে দেখ, ওকেও তো আমরা বিয়ে দিছি। কই, কখনো তো তোর বোনের নামে আমাদের কাছে কমপ্লেন আসেনি? আপু, আমারও তো বিয়ে হয়েছে, আমারও শ্বশুর আছে, শাশুড়ি আছে, ননদ আছে। তোমার তো একটি মাত্র ননদ, আর আমার ননদ আছে, দেবর আছে, যা আছে, ভাসুর আছে। আমরা তো সবাইকে নিয়ে থাকি। কই, আমি তো কখনো আমার শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ, যা, ভাসুরের সাথে কখনো খারাপ ব্যবহার করিনি। আমি আরও তাদের মন জগিয়ে চলি, যেন তারা আমাকে ভালোবাসে, আমাকে আদর করে। কারণ আমরা তো সারা জীবন বাপের বাড়ি থাকতে পারবো না, সারা জীবন স্বামীর বাড়িতেই থাকতে হবে। স্বামীর যে বাপ মা ভাই বোন, তারাই আমাদের আপন। কারণ সারা দিন মরণের আগ পর্যন্ত তাদের সাথেই আমাদের থাকতে হবে। তাহলে কেন তাদের সাথে আমি খারাপ ব্যবহার করব? আর তাদের সাথে যদি আমি খারাপ ব্যবহার করি, তাহলে তারা আমার সাথে কেমন ব্যবহার করবে? আমাকে তো ভালো চোখে দেখবে না, তারাও আমার সাথে খারাপ ব্যবহার করবে। দিন শেষে আমি একা হয়ে যাব, শুধু আমার হাজবেন্ড থাকবে আমার সাথে, আর কেউ থাকবে না। আপু, দুনিয়াতে চলতে গেলে না ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে লাগে। আপু, তুমি একটা কথা বলো তো, তোমার শ্বশুর শাশুড়ি যথেষ্ট ভালো মানুষ, তারা, আমরা তো অনেক কয়বার তাদের সাথে দেখা করেছি, কথা বলেছি। এই যে তুমি
তাদের সাথে এত খারাপ ব্যবহার করো, এত খারাপ আচরণ করো। তারা যখনই তোমাদের বাড়িতে আসে তুমি কি করো? তাদেরকে যা না তাই বলে অপমান করো। তুমি তাদেরকে ঝাড়ু জুতা দিয়ে পিটিয়ে এই বাসা থেকে বের করে দাও। তারপরেও না তারা বারবার এই বাসায় আসে। কেন আসে জানো? তারা তো টাকা পয়সা নিতে আসে না, খাবারও খেতে আসে না, শুধুমাত্র আসে দুলাভাইকে আর তোমাকে দেখার জন্য। তোমাদেরকে তারা অনেক ভালোবাসে, আর তুমি তাদের ভালোবাসাটা বোঝো না আপু। তুমি যদি তাদেরকে যতটা ভালোবাসবে, তারা তো তার বিনিময়ে তার চেয়ে বেশি তোমাকে ভালোবাসবে। তুমি কেন সেটা বোঝো না? তুমি আরেকটা কথা চিন্তা করো, ভবিষ্যতে তো তোমার বাচ্চা কাচ্চাও হবে। তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করো, যখন তোমার ভবিষ্যতে বাচ্চা কাচ্চা আসবে তাদেরকেও তো তুমি বিয়ে দিবে, তখন তারা তারা কি শিখবে তোমার কাছ থেকে? তুমি যেমন তোমার শ্বশুর শাশুড়িকে অপমান করো, দেখতে পারো না, তেমন তো তোমার ছেলের বউও তোমাকে দেখতে পারবে না, অপমান করবে। তখন তোমার কাছে কেমন লাগবে? তুমি একটিবার ভাবো আপু। আমি তো জানতাম যে তুমি অনেক ভালো, তুমি অনেক ভদ্র। আমি সব সময় আমার শ্বশুর বাড়িতে সবাইকে বলি যে আমার বড় আপু, বড় দুলাভাই, তারা দুজন অনেক ভালো মানুষ, তাদের ব্যবহার অনেক ভালো। আল্লাহ না করুক আজকে যদি আমার শ্বশুর শাশুড়ি আসতো আমার সাথে, তাহলে তুমি বুঝতে পারছো যে তোমার এমন ব্যবহার দেখে তারা আমাকে, আমাদের পরিবারকে তারা কি মনে করতো। ভাবনা, আমার অনেক লজ্জা হচ্ছে। কেন হচ্ছে জানিস? তুই শিখার বড় বোন, তুই কি না শিখাকে এই মূল্যবান কথাগুলো, এই উপদেশগুলো তুই শিখাকে দিবি? তা না, তোর ছোট বোন তোকে দিয়ে গেল। শিখ, কিছু শিখ। আরে কারে কি বুঝাইতেছো তুমি? কারে কি বুঝাইতেছো? ও তো মানুষই না। ও মানুষ না, ও একটা অমানুষ। ও যদি মানুষ হইতো, কোনো মানুষ শ্বশুর সাথে শাশুর সাথে এরকম খারাপ আচরণ করতে পারে না। আসলে মানুষ না। শোনো, এখানে এক মুহূর্ত না, ওর বাড়িতে আমরা আর কোনো দিন আসবো না। বাবাজি, আমরা চলে যেতেছি, তোমরা ভালো থাকো, চলো। হ্যাঁ দাঁড়ান, কি ব্যাপার? আপনারা কোথায় যাচ্ছেন? হ্যাঁ, এতদিন অনেকভাবে আপনাদেরকে বুঝাইছি, অনেকবার বলছি যে আপনার মেয়ে আমার বাবার সাথে খারাপ ব্যবহার করে। আপনারা আমার কোনো কথা শোনেন নাই। আজকে তো নিজের চোখে দেখছি। এইগুলো দেখার পর আপনারা কিভাবে ভাবলেন যে আপনার মেয়ের সাথে আমি সংসার করবো? যেই মেয়ে আমার মা বাবা, আমার বোনকে সম্মান করতে পারে না, সহ্য করতে পারবে না, আমার বাবাকে সেবা যত্ন করতে পারবে না, আমার বাবাকে বাড়িতে আসতে দেবে না, সেই মেয়ের সাথে আমি কীভাবে সংসার করবো? আপনার মেয়ের সাথে আমি সংসার করবো না। আপনারা আসছেন ভালো কথা, আপনাদের সাথে করে আপনার মেয়েকে নিয়ে গাড়িতে বের হয়ে যান। কি বললো বাবাজি? আমার মেয়েকে আমার সাথে নিয়ে যাব? আমি তো বললামই ও আমার মেয়ে না। ও যদি আমার মেয়ে হইতো, তোমার বাবার সাথে, তোমার মার সাথে, তোমার বোনের সাথে কোনো খারাপ আচরণ করতে পারতো না। কারণ ওরা আমরা এই শিক্ষা দেই নাই, এই শিক্ষা দিয়া শ্বশুরে পাঠাই নাই। শোন, বাবা মার দায়িত্ব হয়েছে ছেলে মেয়ে বড় হইলে তাদেরকে ভালো ছেলে দেখে বিয়ে সাথে দেওয়া। আমি আমার দায়িত্ব পালন করছি। কিন্তু এখন যদি তোর কারণে, তোর ব্যবহার কারণে তুই সংসার না করতে পারোস, আর তোর স্বামী যদি তোর তালাক দিয়ে দেয়, এই বাসাতে বের করে দেয়, খবরদার, খবরদার, তুই কখনোই তোর এই চেহারা আমাকে দেখাবি না। আমার বাড়ির ত্রিসীমা নাই, তুই কখনো যাবি না। এই দাঁড়াইছো কেন? চলো। না 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 না, এখন এই কথা বললে তো হবে না। আমি আপনার মেয়েকে ভালোবেসে একা বিয়ে করিনি। বিয়ের সময় আপনারা সবাই ছিলেন। বিয়ের সময় আপনি আপনার মেয়েকে আমার হাতে তুলে দিচ্ছেন। এখন আমি আপনার মেয়েকে আপনার হাতে তুলে দিচ্ছি। আপনার মেয়ের সাথে আমি সংসার করবো না। আপনি আপনাদের মেয়েকে নিয়ে কি করবেন, কোথায় রাখবেন, এটা আপনাদের একান্ত ব্যাপার। আপনার মেয়ের সাথে আমি সংসার করবো না। ওকে নিয়ে বাড়িতে বের হন। বাবাজি, তুমি এক কথা বারবার বলতেছো, আপনাদের মেয়ে, আপনাদের মেয়ে। আমি তো বললামই, আজ থেকে আমি ভাববো আমার একটি মেয়ে, আর কোনো মেয়ে নাই। ও আমার কাছে মৃত, কারণ এমন বেদব মেয়ে আমার মেয়ে হইতে পারে না। বাবা, তোমরা এভাবে চলে যাও না, আমার ভুল হয়ে গেছে। আমার আসলে আমার শ্বশুর শাশুড়ির সাথে এভাবে কথা বলা, তাদেরকে অপমান করে ছোট করে কথা বলা আসলে আমার উচিত হয়নি। আমি আমার ভুলটা বুঝতে পারছি বাবা। আমি এরকম আর কখনো করব না। আমার শ্বশুর শাশুড়ি এই বাসায় আসলে নিজের বাবা মায়ের মতোই রাখবো, তাদের সেবা যত্ন করব, আর কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করবো না বাবা। তুমি মাফ করে দাও আমাকে, মা, আমাকে মাফ করে দাও তোমরা। তুই আমার কাছে কেন মাপ চাইতেছস? অন্যতা আমাদের সাথে করস নাই? তুই অন্যায় তোর শ্বশুর সাথে, শাশুড়ির সাথে, ননদের সাথে, আর তোর জামাইয়ের সাথে। তারা যদি তোকে ক্ষমা করে, তাহলে তুই ক্ষমা পাবি। রুবেল, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমি তোমার বাবা মা বোনের সাথে অনেক অন্যায় করছি, তাদেরকে অনেক ছোট করে কথা বলছি। আমি ভুল করছি, আমার ভুলটা আমি বুঝতেও পারছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। এরকম অন্যায় আমি আর কখনো করব না। না, আমি তোমাকে কখনোই মাফ করব না, কখনোই মাফ করতে পারবো না। আজকে যখন দেখছো তোমার বাবা মারে তুমি অপমান করতেছো, তোমার খারাপ লাগতেছে, তখন বুঝতে পারছো যে তুমি আমার বাবা মাকে অপমান করছো, আমার খারাপ লাগছে। এতদিন তুমি বুঝো নাই, অনেক বোঝানোর চেষ্টা করছি, বুঝো নাই।
তুমি আমার বাবা মার সাথে যে অন্যায় করছো, অপরাধ করছো, এটার কোনো ক্ষমা নেই। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তবে হ্যাঁ একটা শর্ত আছে। আমার বাবা মা যদি কোনোদিন তোমাকে ক্ষমা করে, তাহলে আমার সংসার করতে পারবা, এই বাড়িতে আসতে পারবা, এই বাড়িতে থাকতে পারবা। আর আমার বাবা মা যদি কোনোদিন তোমাকে ক্ষমা না করে, কোনোদিন আমার বাড়িতে আসতে পারবো না, আমার সংসার করতে পারবো না, রাস্তায় বের হয়ে যাবা। কোথায় থাকবা সেটা আমি ভালো করে জানি না। রুবেল, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমি তোমার বাবা মায়ের হাতে পায়ে ধরে মাফ চাবো। ওনারাও দেখো আমাকে মাফ করে দিবে। ওনারা খুবই ভালো মানুষ। ওনাদের সাথে আমি অনেক অন্যায় করছি, অপরাধ করছি। আমি বুঝতে পারছি এরকমটা করা আমার উচিত হয়নি। তুমি আমাকে ওনাদের কাছে নিয়ে চলো, আমি ওনাদের হাতে পায়ে ধরে মাফ চাবো। কিন্তু তুমি আমার সাথে এরকম করো না, আমাকে ডিভোর্স দিও না, আমাকে বাসা থেকে বের করে দিও না প্লিজ রুবেল। আমি আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রুবেল। তুমি যা বলবো আমি তাই করব, তুমি যেভাবে বলবো আমি ওইভাবেই চলবো। তোমার কথার বাইরে এক পাও যাবো না। তারপর তুমি আমাকে মাফ করে দাও রুবেল, আরেকটা সুযোগ দাও প্লিজ। ঠিক আছে, আমি তোমার একটা শেষবার মতো সুযোগ দিতেছি। আমি আমার বাবা মার কাছে তোমার নিয়ে যাবো। আমার বাবা মা যদি তোমার মাফ করে, তাহলে তুমি মাফ পাইবা, আমিও তোমার মাফ করে দেবো। এই চলো। বাবা, মা, আমি তো বললামই আমার শ্বশুর শাশুড়ির হাতে পায়ে ধরে আমি মাফ চাবো। তারপরও তোমরা এইভাবে চলে যেও না। যেহেতু আজকে আইসেই পড়ছো, আজকের দিনটা থেকে যাও অন্তত। না, আমরা এ বাড়িতে থাকবো না। আমরা যেদিন শুনবো তোর শ্বশুর শাশুড়ির সাথে, তোর স্বামীর সাথে তুই অনেক ভালো আছিস, সুখে আছিস, সেদিনই আমরা এই বাড়িতে আবার আসবো। চলো। কি ব্যাপার, দাঁড়াছো কেন? যাও, ব্যাগটা গোছাও, আজকেই গ্রামে যাবো বাবা মার কাছে। মনে রেখো, বাবা মাফ করলে কিন্তু তুমি আমার সাথে সংসার করতে পারবা, এই বাড়িতে থাকতে পারবা।